কন্টেন্ট ক্রিয়েট করার সময় আমার সবচেয়ে মজার অভিজ্ঞতা হচ্ছে একদিন আমি রান্না করছিলাম, রান্না করার পরে একটা ডায়লগ বলছিলাম। ওই ডায়লগ বলতে বলতে হঠাৎ দেখি আমার সবজি টবজি সব পুড়ে গেছে। নমস্কার, জয়পুর টুডে ফেসবুক পেজে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। যে রাধে সে চুলো বাঁধে, যে রাধে সে চুলো বাঁধে। আজ আপনাদের সাথে এমন একজনের পরিচয় করিয়ে দেব যিনি হলেন একজন গৃহবধূ, তৎসঙ্গে কন্টেন্ট ক্রিয়েটার। চলুন তার কাছ থেকে জেনে নিই ওনার পথ চলার গল্প। নমস্কার দিদি। নমস্কার, আমি প্রিয়া পাল। আমি একজন হাউস ওয়াইফ, সঙ্গে একজন ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটার। আচ্ছা, তা আপনি এই কন্টেন্ট ক্রিয়েশন করার যে অনুপ্রেরণাটা কোথা থেকে পেয়েছেন? অনুপ্রেরণা আমি আমার নিজের থেকেই পাই, কারণ আমি যখন কলেজে ছিলাম তখন আমার মোবাইলে অনেক ছোটো ছোটো রিল আসতো। তখন ভাবতাম আমিও যদি এগুলি করতে পারতাম। তো তারপর হঠাৎ করে আমার বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে ছোটোখাটো রিল স্টার্ট করি। তারপর থেকে 2-3টা করে রিল পোস্ট করে আজকে আমি এই জায়গায়। আচ্ছা, প্রথম কন্টেন্ট যে বানানোর অভিজ্ঞতাটা কেমন ছিল? প্রথমবার তো আমি একটা রান্নার ভিডিও পোস্ট করেছিলাম, এটা 20 সেকেন্ডের রান্নার ভিডিও, কিন্তু অনেকবার টেক নিতে হয়েছিল। তখন একটা কথা বলতেও ক্যামেরার সামনে মানে গলা কাঁপতো, হাত কাঁপতো, পোস্ট করতে লজ্জা লাগতো, আদৌ আমি পারবো কিনা না, আদৌ আমাকে মানুষ সাপোর্ট করবে কিনা না, অনেক কিছু ভয় পেতাম প্রথম ভিডিও আপলোড করতে। আচ্ছা, সংসারের কাজ সামলে কন্টেন্ট বানানোর যে চ্যালেঞ্জটা কিভাবে সামলালেন? চ্যালেঞ্জ তো আছেই বটে, কারণ বাচ্চা, স্কুল, ঘরের কাজ, রান্নাবান্না সব কিছু শেষ করে সময় বের করাটা একটা যুদ্ধের মতো লাগতো। তবে আগে ভিডিও এডিট করতে রাত প্রায় 12টা বেজে যেত, কিন্তু এখন অনেকটাই সহজ লাগে আমার কাছে এগুলো। আচ্ছা, আপনার ভিডিওতে খারাপ কমেন্ট এলে আপনার কি রিঅ্যাকশন থাকে? প্রথম তো খুবই খারাপ লাগতো, কান্নাও চলে আসতো, কিন্তু তারপরে ভাবতাম সবাইকে খুশি করা আমার দ্বারা সম্ভব না। তো অকারণে যদি কেউ খারাপ কমেন্ট করে সেগুলোকে এখন ইগনোরই করি। আর আগে খুব খারাপ লাগতো, এখন আর এগুলো কোনো যায় আসে না আমার কাছে। আচ্ছা, যারা আপনার ভিডিওতে খারাপ কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে কি বলতে চান? ভিডিওতে যারা খারাপ কমেন্ট করে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনাদের একটা খারাপ কমেন্ট একজন ক্রিয়েটার মানসিকভাবে ভেঙে যায়। আর সেকেন্ড কথা হচ্ছে, আপনাদের যদি ভিডিওটা ভালো না লাগে অবশ্যই ভিডিওটা এড়িয়ে যান, কিন্তু খারাপ কমেন্ট করবেন না। আরেকটা কথা বলি, আপনাদের ওই একটা খারাপ কমেন্ট আপনাদের নামের নিচে চিরদিনের জন্য কিন্তু থেকে যাবে, তাই খারাপ কমেন্ট থেকে বিরত থাকুন। দারুণ বলেছেন। এই খারাপ কমেন্ট যে সত্যি অনেক লোকেই করে থাকে, তাই বলবো সবাইকেই যে এই খারাপ কমেন্টটা কিন্তু সত্যিই আপনার নামের নিচে থেকে যায়, তাই খারাপ কমেন্ট থেকে একটু ডিস্টেন্স বজায় রাখুন। কন্টেন্ট ক্রিয়েট করার সময় আপনার সবচেয়ে মজার অভিজ্ঞতাটা কী ছিল? কন্টেন্ট ক্রিয়েট করার সময় আমার সবচেয়ে মজার অভিজ্ঞতা হচ্ছে একদিন আমি রান্না করছিলাম, রান্না করার পরে একটা ডায়লগ বলছিলাম। ওই ডায়লগ বলতে বলতে হঠাৎ দেখি আমার সবজি টবজি সব পুড়ে গেছে। আমার হাজব্যান্ড দৌড়ে এসে দেখছে আমি এদিকে ভিডিও করছি, এদিকে সবজি সব পুড়ে গেছে। তো ওই ভিডিওটাই আমি পোস্ট করে দিয়েছিলাম, আর ওই ভিডিওটাই ভাইরাল হয়েছে। তো ওইটাই আমার কাছে একটা মানে মজার একটা বিষয়। আচ্ছা দিদি, এই ক্রিয়েটর জগতে আপনার সবচেয়ে বড় শেখা কি? এই ক্রিয়েটার জগতে আমার সবচেয়ে বড় শেখা হচ্ছে, কথায় আছে না, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আগে কিন্তু ক্যামেরার সামনে আসতে অনেক ভয় লাগতো, এখন ক্যামেরার সামনে আসতে ভালো লাগে। আগে যে হেজিটেশনটা ছিল এখন আর আমার মনে ওই হেজিটেশনটা নেই, ওইটাই। তাই আমার এখন ভিডিও বানাতে খুব ভালো লাগে। আর যারা নতুন ক্রিয়েটার তাদের উদ্দেশ্যে কি বলতে চান? যারা নতুন ক্রিয়েটার আছে তাদের উদ্দেশ্যে আমি 3টা কথাই বলবো। দেখো, ভিডিও বানাতে নতুন ফোন, লাইট বা ক্যামেরার কোনো প্রয়োজন পড়ে না, যা আছে তুমি তা থেকেই শুরু করতে পারবে। আর সেকেন্ড কথা হচ্ছে, কারো নকল করবে না, ঠিক আছে? নিজের মধ্যে যেটা ক্রিয়েটিভিটি আছে ইউনিক করার চেষ্টা করবে। আর থার্ড কথা হচ্ছে, ধৈর্য ধরতে হবে, কিন্তু ধৈর্য ধরলেই সফলতা প্রয়োজন। আর একদিনে কারো ভিডিও ভাইরাল হয় না, ভিডিও করতে করতে কিন্তু সফলতা আসবে। হ্যাঁ, অবশ্যই ধৈর্য ধরতে হবে, একদিনে কারো ভিডিও উঁচুতে চলে যায় না। সবশেষে দিদির কাছে অনুরোধ যে আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। নিশ্চয়ই, জয়পুর টুডে চ্যানেলটা খুব ভালো একটা চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে মানুষের মনের অনুভূতি তুলে ধরা হয়। তো আমি চাইবো এই চ্যানেলটাকে সাপোর্ট করে সবাই এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই চ্যানেলের মাধ্যমে আমার মনের অনুভূতিটা তুলে ধরার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ এত সময় আমাদের সময় দেওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরেকটি গল্প, আরেকটি কাহিনী নিয়ে। সবাই ভালো থাকবেন, সুখী থাকবেন। ধন্যবাদ।